এই মোল্লা ওমর আজকে যে পৃথিবীর ইতিহাসকে আজকে উল্টাই পাল্টাই দিল মোল্লা ওমর। উনি কি এই যে জিন্ন শূন্য লোক ছিল বলেন, কিরকম তার পোশাক আশাক চলাফেরা, কত একদম একদম গ্রামীণ একজন আলেম ছিলেন, একদম গ্রামীণ আলেম। আলেমদের মতো তিনি কোনো সিনিয়র ছিলেন না, তিনি মাঝারের একজন আলেম ছিলেন। কিন্তু তাকওয়া এত বেশি ছিল যে একজন 21 শতাব্দীর মুজাদ্দিদকে যখন বলা হলো তাকে বের করে দিতে, বলছে না আমি কে বের করতে পারবো না আমি। হ্যাঁ, এই হিম্মত সারা দুনিয়ার কোন আলেমদের এই হিম্মত হয়নি। পাকিস্তানের, সৌদি আরবের, বাংলাদেশ কোন সমস্ত মানুষের ইমান এক পাল্লা, এই হিম্মত কিন্তু ওই মোল্লা ওমর নামক একজন আলেম, তার তাকওয়া এত গভীর ছিল, যিনি ভালো আরবি বলতে পারতেন না, যিনি ভালো ইংরেজি বলার প্রশ্ন আসে না, যিনি ভালো দাঁড়িয়ে করে চমৎকার ভয়ের ভাষণ দিতে পারতেন না, হ্যাঁ, যিনি এত জনপ্রিয় ছিল না, তার কোনো এরকম সেলিব্রিটিজম ছিল না, কিন্তু আল্লাহ পাক তার হাতে একটা সভ্যতাকে, পৃথিবীর একটা শক্তিকে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক তার হাতে করে দিয়েছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে। এই জন্য মুত্তাকি তাকওয়াবানদেরকে আপনারা কি করবেন? অনুসরণ করবেন। আমাদের সেলিব্রিটি ফিলিম আমাদেরকেও না, আমাদের সাথে অতটুকু থাকবেন যতটুকু আমাদের মধ্যে তাকওয়া দেখবেন অতটুকু। আমাদের অনেক দায়ীরা মনে করে আমার কোনো ট্যাগ নেই, আমাকে কেউ কন্ট্যাক্ট লাগে না, আমি ফ্রেশ, আমি কি ফ্রেশ। আমাদের যে রাজধর্ম, আমাদের উন্মুক্ত। তো মুসা ইসলাম তো ট্যাগ যুক্ত, কি যুক্ত ছিলেন? ট্যাগ যুক্ত ছিলেন। আমার যে সমস্ত স্কলাররা, বন্ধুরা, ব্রাদাররা বলেন যে কোন ট্যাগ নাই, আমাকে আমার এক বন্ধু সেদিন ইফতার মাহফিলে বলতেছে যে ট্যাগ ছাড়া থাকতে হবে। তো দেখেন এই বক্তারা যে বলে এক মাহফিলে করে, অথচ কোরআন শরীফ কি বলে? তা আমি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ট্যাগ থাকা তো এটা আল্লাহ পাকের কি নেয়ামত। হ্যাঁ, তো ট্যাগ এটা কার পক্ষ থেকে? আল্লাহ যে ট্যাগটা লাগাই দিবে তোমারে, মগদুব আলাইহিম এক ট্যাগ, দলিন এক ট্যাগ, মুনাফিক আরেক কি ট্যাগ, ঠিক কিনা? গাফিলিন, জাহিলিন, এভাবে ট্যাগ। আল্লাহর ট্যাগ থেকে বাঁচাতে পারেন। মুসা আলাইহিস ইসলামের মধ্যে কত সমস্যা, মুখের জড়তা, মুখের মধ্যে কি জড়তা, তুতলে তুতলে কথা বলেন, ঠিক আছে, মুখের জড়তা, রাগী, ওনার মেজাজের মধ্যে একটু কি ছিল, একটা মেজাজের মধ্যে রাগ ছিল, কথাও স্পষ্ট না। আবার আছে মারার মামলা, আল্লাহ বলতো তুমি যাও ফেরাউনের কাছে, অথচ হারুন আল ইসলাম আরো স্মার্ট, কোনো জড়তা নাই, কৌশলে সুন্দর করে সবার সাথে কথা বলতে পারেন, এবং কোনো মারার মামলা আসামি না। আমাদের স্কলাররা মনে করে অনেকেই চেহারা একটু সুন্দর হতে হবে, ভাষাটা স্মুথ হতে হবে, আর কোনো টেকটুক তার উপর থাকা যাবে না, হ্যাঁ, খুব জনপ্রিয় হতে হবে, সেলিব্রিটি হতে হবে, এবং তার ব্যাপক, তার মানুষের কাছে গ্রহণযোগ্য থাকতে হবে, তারপর তার দাওয়াত আর কোনো কি থাকবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে দিলাম, ইসলামের চূড়ান্ত বিজয় কোনোদিন এইভাবে আসবে না। ইসলামের চূড়ান্ত বিজয় আসবে গোলাবাদের মাধ্যমে, ইসলামের চূড়ান্ত বিজয় আসবে। হ্যাঁ, ওয়াল আকিবাতুল মুত্তাকিন, ওয়াল আকিবাতুল মুত্তাকিন, কোরআন আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। এই জন্য বর্তমান যুগের যারা আছেন আপনারা হতাশ হবেন না। হ্যাঁ, প্রশাসনিক রাজদরবারের মূল্যায়ন হলে যে আপনি অনেক কিছু হয়ে যাবেন, না হলে যে কিছু হবে না তা না। হ্যাঁ, তবে আমরা দায়ী, আমরা কি দায়ী, আমরা অলওয়েজ আমাদেরকে কি করতে, আমাদের কাজ করতে হবে, আমাদেরকে যেতে হবে সবসময়, রাজদরবারে যাবো, কথা বলবো। হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন আমি একটু ফ্রেশ হবো, আমাকে একটা স্মার্ট লাগে, আমার কোনো ট্যাগ না থাকে, আমার ব্যাপক জনপ্রিয়তা, হ্যাঁ, এগুলো ভুল। এসব যে চিন্তা করবেন এগুলো পাবলিক কনসেপশন, আল্লাহ কাছে এগুলো মূল্য নাই। আল্লাহ এমন একজন ব্যক্তিকে ফেরাউনের কাছে যেতে বলতেছেন যার কতগুলো সমস্যা, দেখেন কতগুলো সমস্যা। ওনার মেজাজটা একটু গরম, মুসা ইসলাম, ওনার মুখের জড়তা, এবং এরপর ওনার কি রাষ্ট্রীয় আইনে তিনি কি একদম ফৌজদারি মামলার কি তিনি আসামি, ওই সময়ের রাষ্ট্রীয় আইনে। আল্লাহ বলছে তুমি যাও, আল্লাহ বলছে কি তুমি যাও। তো তিনি বললেন আমার সাথে হারুন কেতেন, আমার সাথে কি করেন, হারুন কেতেন। এই আমার ভাইরা, এখানে আমরা কি শিখতেছি? এখানে তাকওয়া হচ্ছে মূল। কি মূল? তাকওয়া মূল। আফসোসের বিষয় একটা, আমাদের একটা অনলাইন একটা প্রজন্ম তৈরি হয়েছে একটা বাংলাদেশে, অনলাইন প্রজন্ম। এই অনলাইন প্রজন্ম এখন আপনারা কিছু কিছু লোকদেরকে বলেন অমুক পথভ্রষ্ট হয়েছে, অমুক পথভ্রষ্ট হয়েছে, এর আগে জিহাদি ছিল। তো এদেরকে আপনারাই তো ইমাম বানাইছেন, এদেরকে আপনি ইমাম বানাইছেন। একদিন আমি দেখেছি একটা পোস্টার আমাদের মসজিদের ভিতরে লাগেছে পোস্টার। হ্যাঁ, একজন দেখেছে আমাদের নাতি আর কি, নাতি আমাদের ছাত্রদের ছাত্র আর কি। তো দেখি যে তার নামটা বড় করে উপরে, এরপর আমার নামটা ছোট ছোট করে, আমাদের ছেলেরা, আমাদের লোকজনই, আমাদের ফ্যান্টাসি বাবরিসুল, তারপরে ওই যে মানে ফ্যান্টাসি মুসলিম, ফ্যান্টাসি জিহাদি জান আর কি। তো এরাই এদেরকে আগে বাড়াইছে, কারণ এরা হচ্ছে আমাদের এই প্রজন্মটাকে অনলাইনে থাকে।
সারা অনলাইন পড়ে থাকে। অনলাইনে যে জনপ্রিয় তার প্রতি আসক্তি হয়ে যায়। এবং আমাদের মেয়েদের একই অবস্থা, আমাদের ছেলেদের একই অবস্থা, পুরো ইয়াং প্রজন্ম। আমি আমার কথা বলি, আমাকে আমার আত্মীয় স্বজন বা অনেকে দেখি যে খুব আগে বেশি একটা এখন দেখি যে কিরে আগে আমি তো মেরে খেলাম 2008 সালে 9 সালে, কত আগে জীবনে কত স্যাক্রিফাইস আমার। হ্যাঁ, অনেকে পরিচয় দিত না আমার সাথে, আত্মীয়দের পরিচয়। এখন দেখি যে সবাই গর্ব করে অনেকেরই। তো এটা হচ্ছে অনলাইন ফ্যান্টাসি, অনলাইনের কারণে এটা। হ্যাঁ, এরা এখনো জানে না যে আমার ভিতরের জীবনটা আসলে কতটুকু তাকওয়া আছে না, এটা খবর নেয় না কিন্তু। তাহলে দুর্ভাগ্যজনকভাবে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে যে সেটা হলো অনলাইন প্রজন্ম। তারা দেখবে কে কতটুকু জনপ্রিয়, কার কতটুকু ভয়েস ভাইরাল, হ্যাঁ, তো তাকে তারা পছন্দ করবে। অথচ অখ্যাত অনেক ব্যক্তি আছে যাদেরকে মানুষ চিনে না, যাদেরকে মানুষ কি চিনে না। এই যে আমি আজকে এক জায়গায় ইফতার করতে গেছি, একদম বুঝুন একবার জিন্ন শূন্য একজন আলেম, হাতিয়ার একজন আলেম। হ্যাঁ, উনি একদম বসে, কেউ ওনার কোনো পাত্তাও নেই বলে, মানে একদম। আমি এই সমস্ত লোকদেরকে খুঁজে বের করি। উনি হাটাদের আব্দুল করিম সাহেব রহমতুল্লাহের ছাত্র। আফসোসের বিষয় আরেকটা ফিতনা হলো এই ওয়াজ মাহফিল, আরেকটা ফিতনা। স্টেজের মধ্যে সেলিব্রিটিদের মূল্য এখানে আমাদের দাম। অথচ আমি নিজে একদিন দেখি যে আমাকে একটা চেয়ার দিয়েছে ইউসুফ বিন রহমতুল্লাহর ছাত্র জোনাদ বাবুনগরী সাহেবদের ক্লাসমেট পাকিস্তানে। ওরা দেখি যে ইয়েতে বসে আছে, বৃদ্ধ আপনার আমাদের ইয়েতে বসে, মানে স্টেজে আমি চেয়ারে বসা। ভাগ্য বলো এর আগে অনুষ্ঠান পরিচয় হয়ে গেছে। আমি বললাম যতক্ষণ এই বুজুর্গ ওনাকে সম্মানের চেয়ার না দেওয়া হবে ততক্ষণ আমি এখানে বসবাস করবো না। আমি বেয়াদবি শিক্ষা দেওয়া হচ্ছে আমাদেরকে এগুলো। আমরা তো অল্প বয়স্ক, আমাদেরকে বেয়াদব বানানো হচ্ছে এবং আমরাও বেয়াদবি শিক্ষা দিচ্ছি। মানুষ হুমড়ি পড়ে আমাদের দিকে। আমি দেখি বিভিন্ন সময় যে মাহফিলে আমরা যাই, আমরা আমাদের সাথে সাক্ষাতের জন্য তরুণরা মুরব্বী থেকে লাথি মারে, গুঁতো মারে মুরব্বীদেরকে, মানে ইয়ে করে ধাক্কা মারে। অথচ এই মুরব্বীর একটা বুজুর্গ তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা, নেককার, হাদিস পড়ায়, লাথি খায় এরা, উষ্টা খায় এরা। হ্যাঁ, আফসোসের বিষয়গুলো। একটা গাইরে তাকওয়া বিবর্জিত একটা প্রজন্ম তৈরি হচ্ছে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে, আর এই অনলাইনের ফাইজামের মাধ্যমে তৈরি হচ্ছে। এগুলো বড় দুঃখজনক। এগুলো আসল কে মুত্তাকি আমরা জানি না। আজকে মুসা ইসলামের যে কাহিনী আপনাদেরকে বলতেছি আমি, এই মুসা ইসলামের কাহিনী থেকে আমরা এটা শিখতেছি। মুসার হৃদয়ের ভিতরে, মুসার মাইন্ডের ভিতরে, মুসার সাইকোলজির মধ্যে, ওনার যে হৃদয়, ওনার কলবের মধ্যে এত বেশি তাকওয়া, এত গভীর ছিল। হ্যাঁ, এর বিপরীতে কিছু বাহ্যিক ওনার মধ্যে দুর্বলতা ছিল, জড়তার দুর্বলতা, ওনার মেজাজের দুর্বলতা। হ্যাঁ, তারপরে উনি আবার আসামি ছিলেন। আল্লাহ পাক এই দুর্বলতাগুলোকে আল্লাহ পাক তুচ্ছ করে দেখে মুসা ইসলামের ভিতরে যে কি ছিল, ওনার ভিতরে যে তাকওয়া ছিল, এটাকে কি করেছেন আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন। এই জন্য মুত্তাকিদের মাধ্যমে এই অঞ্চলের বিজয় হবে, এটা মনে রাখবেন। আমরা কাদের পিছিয়ে হাঁটতেছি? একজন খুব জনপ্রিয়, তার ফলোয়ার বেশি, উনি মুত্তাকি নাও হতে পারেন উনি। হ্যাঁ, উনি সেলিব্রিটি হলে উনি কোনো দোষ না, উনি পাপ করলেও সেটা কিছু না। আর একজন মানুষ যদি সে সেলিব্রিটি না হয়, এটা সে ছোট কিছু করলে তার এটা বিরাট দোষ হয়ে যাবে। আমি বারবার চিন্তা করি যে আল্লাহ মুসা ইসলামকে কেন এইভাবে প্রমোট করেছেন, কেন প্রমোট করেছেন? অথচ আল্লাহর কাছে বিকল্প ছিল কি? হারুনকে কি বানানো? প্রধান নবী বানানো। হারুন ইসলামকে আল্লাহ নবী বানাইছেন? প্রথম নবী বানাইছেন মুসাকে। মুসার দোয়াতে পরে হারুনকে আল্লাহ কি করছেন? সহযোগী নবী বানিয়েছেন। কথা ঠিক কিনা? কোরআনের খেলা হচ্ছে শেষ রাতে, কোরআনের খেলা শেষ রাতে। আপনারা ফ্যান্টাসিতে থাকবেন, মাহফিলে থাকবেন, অনলাইনে থাকবেন, রাজদরবারে থাকবেন, কিন্তু দেখবেন ওই গোড়াবাড়া কিন্তু শেষ বিজয়টা আসতে হঠাৎ করে ইতিহাসে এক পর্যায়ে কি ইতিহাসে পাল্টাই দিবে অঞ্চলের, এদের হাত ধরে। জনপ্রিয় সেলিব্রিটিদের হাত ধরে না, মুত্তাকিদের হাত ধরে হবে। আপনি আমি মুত্তাকি কিনা, এটা হচ্ছে বড় বিষয়। আমরা এটা আজকে এই কথাটা কেন লম্বা করছি? আমাদের ফলোয়ারদের জন্য। আমাদের যেন ফলোয়ার, এরা আমাদের ব্যক্তিগত ইবাদত, ব্যক্তিগত মজবুত কাজ, এগুলোকে তারা ইয়ে করে না। ওই একটা ছবি দেখলে হ্যাঁ, তখন আমাদের মূল্যায়ন করে তারা, আমাদের লোকজনে। আমি 10 দিন বসে একটা এতগুলো কাজ করতেছি, আমরা দাওয়াতের কাজ, অফলাইনে এত মুসলিমদের সাপোর্ট বা ব্যক্তিগত আধ্যাত্মিকতা ইত্যাদি, এগুলো কোনো মূল্য নেই। একটা ছবি দেখছি বড় লোকের সাথে, শেখ, এটা মানে এটার কাজ আমার বিশাল একটা ইয়ে। এটা আমাদের ভিতরে, এটা আমাদের নিয়ে হচ্ছে। আর অন্যগুলো তো যারা আছে, আমাদের দুঃখের বিষয় ইসলামপন্থী যে প্রজন্ম তৈরি হয়ে গেছে এখন, এটা তো দুর্ভাগ্যজনক একটা প্রজন্ম, তাকওয়া বিবর্জিত প্রজন্ম তৈরি হয়েছে। তা আমরা মুসা ইসলামের কাহিনী থেকে আমরা এটা শেখার চেষ্টা করব যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কাহিনীকে এই কোরআনে কারীমে
সবচেয়ে বেশি আল্লাহ আলাপ করেছেন, কথা ঠিক কিনা নাকি? কোন নবীর কাহিনী সবচেয়ে বেশি আল্লাহ পাক আলোচনা করেছেন এখানে? হ্যাঁ, মুসা। এবং আমাদের নবীকে বারবার ওনার কথা শিক্ষা দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এবার সূরা কসস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। সূরা কসসের মধ্যে মুসা সাহেবের কাহিনীটা বিস্তারিত আছে এবং এখানে একটা বয়ান এখানে আছে যেটা অন্য সূরার মধ্যে ওইভাবে হয়তো নাই। সেটা হলো ইতিহাসের টার্নিং পয়েন্ট। এটা আমি আগে বলেছিলাম, আয়াত নম্বর 43। আয়াত নম্বর কি? 43। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা মিন বাদি মা আহলাকনাল কুরুনাল উলা বাসাইরা লিন-নাস ওয়া হুদান ওয়া রাহমাতাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা মিন বাদি মা আহলাকনাল কুরুনাল উলা। আল্লাহ পাক তো ফেরাউনকে ধ্বংস করে দিল, পুরো কাহিনী ফেরাউনকে ধ্বংস করে দিল। ফেরাউনকে ধ্বংস করে তো দিলেন আল্লাহ পাক, এটা বিস্তারিত বলেছেন এখানে মুসা ইসলামের কাহিনী বলার পরে। فأخذناهم وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون واتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين। ফেরাউনের ধ্বংসের কাহিনী আল্লাহ পাক বলেছেন, কিয়ামতেও লাঞ্ছিত, দুনিয়াতেও লাঞ্ছিত, তার রেজিম সহ, তার বাহিনী সহ, তার অহংকারকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব। একটা সভ্যতার ড্যামেজ হয়ে গেছে, একটা সভ্যতার পতন হয়ে গেছে। আগেকার আমরা কি পড়ছি? সব নবীদের কাহিনী, নূহ আলাইহিস সালামের কাহিনী, হুদ আলাইহিস সালামের কাহিনী, সালেহ আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিমের কাহিনী, লূত আলাইহিস সালামের কাহিনী, শুআয়ব আলাইহিস সালামের কাহিনী, আরো নবীদের কাহিনী কি পড়েছি? এতটুকু পড়েছি, নবীরা দাওয়াত দিয়েছেন, সে দাওয়াত প্রত্যাখ্যান হয়ে গেছে, অথবা আল্লাহর গজব আসছে। আল্লাহর কি গজব? এতটুকু তো কাহিনী শেষ, কথা ঠিক কিনা? নবীদের দাওয়াত গ্রহণযোগ্য হয় নাই, নবীর দাওয়াত গৃহীত হয় নাই এলিট ক্লাসে, নবীদের দাওয়াত গৃহীত হয়নি। সেই নবীদের দাওয়াত প্রত্যাখ্যান, রিজেক্ট হওয়ার কারণে আল্লাহ পাক ওই সভ্যতাটাকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। কিন্তু মূসার ঘটনা ব্যতিক্রম, ইতিহাসের টার্নিং পয়েন্ট। আল্লাহ পাক দুটো কাজ করেছেন। আল্লাহ পাক একটা সভ্যতাকে ধ্বংস করে দিয়েছেন, দিয়ে তারপর আল্লাহ পাক মূসার মাধ্যমে মূসাকে আল্লাহ পাক আবার একটা সংবিধান দান করেছেন। আসমান থেকে একটা পৃথিবীর জন্য নতুন একটা কনস্টিটিউশন দিয়েছেন, একটা আইন দিয়েছেন, একটা নতুন পলিসি দিয়েছেন, নতুন এক বিশ্ব ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছেন। এবার আগে কিন্তু সেটা হয়নি এইভাবে। নূহ আলাইহিস সালাম তার কম ধ্বংস হয়েছে, হুদের কম ধ্বংস হয়েছে, এই ধ্বংস পর্যন্ত আমরা জানি। তারপরে বিকাশটা, তারপরে কি হলো, এটার ব্যাপারে কোরআনে নিরবত আছে। কিন্তু মূসার কাহিনী একের সাথে দুটো ঘটনা। এই জন্য মূসা ইসলামের যে টার্নিং পয়েন্ট, আমরা হয়তো মূসা ইসলামকে দুই ভাগে ভাগ করবো। মূসা ইসলামের বয়ানটাকে দুই ভাগে ভাগ করবো। অর্ধেক বয়ান আগের নবীদের সাথে মিল, আর বাকি অর্ধেক বয়ান এই পর্যন্ত চলে আসতেছে, এই পর্যন্ত একবার কেমন পর্যন্ত চলবে সেটা। এই জন্য মূসা ইজ টার্নিং পয়েন্ট অফ দ্য হিস্ট্রি। মূসা ইসলাম সেটা কি? ওইটা হচ্ছে মূসা ইসলামের পর থেকে আর আসমানি কোনো গজব আসবে না। কি আসবে না? এবার নবীরা কি করবে? সংগ্রাম করবে, কেতাল করবে। হ্যাঁ, আসমানি গজব আসবে, এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আসবে। একবার মৌলিক গজব এসে পুরো একটা সভ্যতার বিনাশ, এটা ভাবে হবে না এটা। হ্যাঁ, তো এবং একটা সভ্যতাকে বিনাশ করে আল্লাহ পাক নতুন ব্যবস্থা দিয়েছেন। আগে আমরা যেটা পড়েছি শুধু ধ্বংস, কমগুলোকে ধ্বংস করা হয়েছে, কমগুলোকে মেসাকার করে দেওয়া হয়েছে। নতুন বিশ্ব ব্যবস্থা, নতুন সংবিধান দেওয়ার কোনো কথা নেই। কিন্তু মূসার এখানে এসে আমরা কি পাচ্ছি? একটা বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করে নতুন একটা নিউ অর্ডার, নতুন একটা সংবিধান, খোদাই সংবিধান, এটার কি রিপ্লেস করা হয়েছে, এটাকে কি করা হয়েছে? নিয়ে আসা হয়েছে। এটা আল্লাহ পাক, এটা হচ্ছে সূরা কাসাসের এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ইতিহাসের দুটো ধারাকে এখানে সম্মিলন করেছে। এখানে হ্যাঁ, ইতিহাসের একটা প্যাটার্ন শেষ, আরেকটা প্যাটার্ন কি শুরু। একটা প্যাটার্ন শেষ, আরেকটা প্যাটার্ন কি শুরু। প্যাটার্ন কোনটা শেষ? আযাব গজবের প্যাটার্ন শেষ, আর কি নতুন বিশ্ব ব্যবস্থার প্যাটার্ন কি শুরু। আল্লাহ পাক সেটা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আমি মূসাকে কিতাব দিয়েছি, সংবিধান দিয়েছি। মিন বাদি মা আহলাকনাল কুরুনাল উলা, সভ্যতা সমূহকে, যুগ সমূহকে আগেকার ধ্বংস করার পরে আমি এমন এক সংবিধান দিয়েছি যেটা বাসাইরা লিন-নাস, মানুষের জন্য যেটা দৃষ্টি রয়েছে, যেখানে দৃষ্টি রয়েছে, জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, হেদায়েত রয়েছে, গাইডলাইন্স রয়েছে, এবং সেটা রহমত রয়েছে। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যারা তারা সেখান থেকে রহমত অর্জন করে।
এখন এখন যেটা কোরআন, এটা তাওরাতের কি, এটা আপডেট, অর্থাৎ তাওরাত, এরপর তাওরাতের পর্বশেষ আসলো কি জবুর, জবুরের আপডেট ইনজিল, ইনজিল চলে গেছে, এবার আসছে কোরআন, এটা চূড়ান্ত তৌহিদের আপডেট। অর্থাৎ বিজ্ঞানীটা তাওরাত থেকে, শুরুটা কিসের থেকে? তাওরাত থেকে। সভ্যতাগুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহ কি দিয়েছেন এখানে? তাওরাতের মতো গ্লোবাল অর্ডার দিয়েছেন। এটা এই আল্লাহ পাকের প্রথম সার্বজনীন গ্লোবাল অর্ডার নাম হচ্ছে কি তাওরাত। কি তাওরাত? প্রথম সংবিধান, আল্লাহ আনুষ্ঠানিক সংবিধান একদম এটা। পরবর্তী সেটা জবুরে এডিশন আসলো, ইনজিল এডিশন আসলো, আর কোরআন হচ্ছে মানব জাতির চূড়ান্ত এডিশন এটা। হ্যাঁ, তাওরাতকে আমি বলছি না কোরআন এটা তাওরাতের এডিশন, অর্থাৎ তাওরাতের ধারাবাহিকতা। তাওরাতের কি ধারাবাহিকতা? এখন কি আসবে? এখন আমাদের হাতে কি কোরআন, আর হাতে কি বিশ্বজয়ের কি তলোয়ার। হ্যাঁ, মুসা যেটা দিয়েছেন, তোমাকে দাওয়াত দিতে হবে, আবার কি তোমার কাছে কিতাব, দুইটা। কিন্তু আমরা একদিকে সভ্যতার সাথে বোঝাপড়া করবো, আরেকদিকে এই সভ্যতাকে আমরা বিদায় করে আমরা কোরআনিক সভ্যতাকে আমরা কি করবো এখানে? হ্যাঁ, রিপ্লেস করবো এখানে, রিপ্লেস করবো। এটা শুরু হয়ে গেছে, এটার উপর থাকতে হবে। আর কোরআনের বৈশিষ্ট্যটা কি? তাওরাত যতটুকু ছিল, তাওরাত এতটা ইউনিভার্সাল ছিল না, এতটা সার্বজনীন ছিল না, এতটা সাস্টেইনেবল ছিল না। কোরআন হচ্ছে ইউনিভার্সাল, অলসো সাস্টেইন, একটা কি গ্লোবাল অর্ডার। এটা যেটা তাওরাতের চেয়ে আরো বেশি সার্বজনীন, তাওরাতের চেয়ে আরো বেশি এটা কি অ্যাবসলিউট, এটা কি সাস্টেইনেবল কিয়ামত পর্যন্তের জন্য এটা। হ্যাঁ, সুতরাং এখানে যেটা হবে, সংঘাত হবে, লড়াই হবে, হালকা হালকা আসমানি গজব আসবে, কিন্তু মুসলমানরাই কি করবে? অন্যায় তারা কি করবে? প্রতিরোধ তারা করবে। আপনি আশা করেছেন যে আওয়ামী লীগ এসে আপনার কাজ করে দিবে, এটা নাকি? হ্যাঁ, আওয়ামী লীগ কিচ্ছু করবে না। আওয়ামী লীগ করছিল তো মক্কার সময়, আব্রাহা যখন আসতেছিল, আব্দুল মোতা হ্যাঁ কি আব্দুল মোতালিব বলছে যে কি আমি আমার যুদ্ধ করার ইয়ে নেই, আল্লাহর ঘর, আব্দুল মোতালিব উনি উট্টু দিয়ে বাইরে গেছে কেন? আল্লাহর ঘর আল্লাহ বাঁচাবে। তখন তো ইসলামিক কি আসে নাই। হ্যাঁ, তখন ইসলামের দাওয়াত আসছিল। ওই সময় আবাবিল পাকে বলেছে, আপনি দেখেন যে বসে দেখেন যে আমার আবাবিল পাকে সাহায্য করবে, আপনি নিজে আবাবিল পাকে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমরা শেষ করে দিচ্ছি। এই আল্লাহ পাক বলেন, আহলে কিতাবদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে একটা দলের প্রশংসা আল্লাহ পাক করতেছেন। আহলে কিতাবদের মধ্যে একটা গ্রুপ আছে যারা পরবর্তী ঈমান আনছে, আল্লাহ পাক তাদের প্রশংসা করছেন 51 নম্বর আয়াত, 52, 54 নম্বর আয়াত পর্যন্ত, 55 নম্বর আয়াত। আহলে কিতাবদের মধ্যে যারা কি ইসলাম গ্রহণ করেছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি ইউমিনুন, এভাবে উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন বিমা সাবারু। যে সমস্ত আহলে কিতাবরা ঈমান আনবে তাদের ডাবল সওয়াব। আগে সেই ঈসার সম্পর্কে ঈমান ছিল এক সওয়াব, এখন কোরআনের প্রতি ঈমান আছে দ্বিতীয় সওয়াব সে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরাকলকে চিঠি লিখেছিলেন, হেরাক্লিসকে চিঠি লিখেছিলেন, আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। হে খ্রিস্টান রাজা, ইসলাম গ্রহণ করেন, আল্লাহ পাক আপনাকে কি করবে? ডাবল সওয়াব দিবেন আপনার তোমাকে। তারপর আল্লাহ পাক একটা কঠিন একটা আয়াত বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি কেউ ছেলে হাদিয়ে দিতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান, আল্লাহ পাক হেদায়েত যাকে চান তাকে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকরা বদদোয়া করেছে, কিছু লোকে কি করছে? রাসূলুল্লাহ বদদোয়া, এই লোকগুলো কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ কিছু লোকের জন্য দোয়া করছে, আল্লাহ ওরে মুসলমান বানায় দেয়, আল্লাহ ওরে জাহান্নামে, আবু তালেব হেদায়েত আসে। হেদায়েতটা এটা আল্লাহর হাতে। সেটা এখান থেকে আমরা অনেক কিছু আমরা গাইবি ইঙ্গিত আমরা এখান থেকে পেয়ে নিব। আমরা হেদায়েত কেউ দেওয়া না দেওয়া, কারো উপর ভাব খাটানো বা কারো পছন্দ অপছন্দ, এটা আমাদের এই দায়িত্ব আমাদের না। যেটা আমরা এখন দায়িত্ব নিয়ে ফেলছি আমরা বর্তমানে, এই দায়িত্ব আমাদের না। আমরা তো সার্টিফিকেট দিয়ে দিই, এরা হেদায়েত প্রাপ্ত, এরা পথভ্রষ্ট, এই সার্টিফিকেট নেওয়ার অধিকার আমাদের নাই। হ্যাঁ হ্যাঁ, বাহ্যিক হুকুম আমরা দিতে পারবো, বাহ্যিক হুকুম দিতে পারবো। আমি আজকে বলতেছিলাম যে আমরা সন্দেহপ্রবণ কোনো বিষয়কে দমন করার জন্য এটা আমরা কি করব, যে তোমাকে সন্দেহ লাগতেছে, আমি তোমাকে তুমি সরে যাও, তাকে আমরা ইগনোর করব, দমাবো, কিন্তু তার ভিতর অবস্থা জানি না, সেটা আমার চেয়ে ভালো হইতে পারে। সেটা ভদ্রতার বিরুদ্ধে দিয়ে, আলাপের বিরুদ্ধে দিয়ে, আলোচনার বিরুদ্ধে, দেখো আমি তোমার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছি, তুমি সরে পড়ো, কেটে পড়ো, যাও এখান থেকে, চলে এটা করো, তবে আমাকে বদদোয়া দিবে না, ভাই ব্রাদার হিসেবে যোগাযোগ থাকবে। পলিসির কারণে, সিস্টেমের কারণে তুমি আমার সাথে থাকতে পারতেছ না, পারবে না। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে কি, একজন মুমিন আরেকজনকে সন্দেহ করা, ঘৃণা করা, বিদ্বেষ, এটা আবার ঠিক না। বিদ্বেষ করা যাবে না কারোর প্রতি। হ্যাঁ, সিস্টেমের কারণে কাউকে সতর্কতামূলক দূরত্ব সৃষ্টি করা যাবে,
তবে মনে মনে ফেসলা করা যাবে না, এই একটা একদম খারাপ, একদম খারাপ, ঠিক আছে, এটাই করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে ভাই আমার এখানে ডানে বামে আর যারা আছে দূরে দূরে যারা আছে সব এক সমান আমার এখানে। আমি কোনো ডানে বাবা চামচা টামচা আমি বিশ্বাস করি না। ওই যে ভয় পাচ্ছে যে হুজুর এগুলো কথা লাইভে কেন বলতেছে, এগুলো লাইভে বলা দরকার এই কথাগুলো, ঠিক আছে, কথা পরিষ্কার স্ট্রেট ফরওয়ার্ড করা হয়। এখানে কি ফিস ফিস করবে, খুব মারাত্মক ভয়ঙ্কর জিনিস কি করা, কানে কি করা, ফিস 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 করে ইয়ে করা, একদম আল্লাহর ভরসা করবেন, মশকরা নিয়ে চলবেন, ঠিক আছে। কেউ কোনো কুপরামর্শ, কেউ জানে বা কেউ কুপরামর্শ দিবেন না। শাসক গোষ্ঠীর জন্য বেশি ভয়, শাসক গোষ্ঠীর জন্য, শাসক গোষ্ঠী বেশি কান পড়াশুনো, শাসক গোষ্ঠী। এই জন্য সবচেয়ে আল্লাহ ধর্ম ওই লোকদেরকে যারা শাসক গোষ্ঠীর কান যারা কি করে ভারী করে। তো আমাদের ব্যক্তি জীবনও, দাওয়াতি জীবনও, সামাজিক জীবনে আমরা সাবধান থাকবো, নিজেও কারো কান পড়া দিব না, কেউকে কান পড়া কি শুনবো না। আচ্ছা, তো যাই হোক, হেদায়তের কথা আসছে কেন, আমরা যাকে তাকে হেদায়তের কি করতে পারবো না, সার্টিফিকেট দিতে পারবো না। আবার যাকে তাকে হেদায়ত থেকে বঞ্চিত, তোর আর হেদায়ত নেই, তোর আর কিসের হেদায়ত, ও বাবা তুমি কে হেদায়ত দেবো, তুমি কে, এটা বলা যাবে না। আবার হেদায়তের সার্টিফিকেট দিয়ে বলছেন যে হেদায়ত প্রাপ্ত সে, এটাও বলা যাবে না। আল্লাহ পাক বলেন, আমি কোন জনপদকে ততক্ষণ ধ্বংস করি না যতক্ষণ ওই জনপদ আমি কি না পাঠাই, রসুল না পাঠায়। আল্লাহ পাক সূরা কসসের এই একটা বড় চমৎকার একটা বিষয় আছে সূরা কসসের, সেটা হলো কি, সেটা হলো সূরা কসস পলিটিক্যাল রেজিম, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, ফেরাউনের অহংকার স্বৈরতন্ত্রের বয়ান দিয়ে শুরু করেছে। আর সূরা কসস শেষ হচ্ছে পুঁজিবাদের বয়ান দিয়ে, কারুনের বয়ান দিয়ে। দুইটা আইকন, ফেরাউন ছিল আইকন পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের, পলিটিক্যাল জুলুমের, রাজনৈতিক জুলুমের, আর কারুন হচ্ছে কিসের, অর্থনৈতিক শোষণের কি, সে কি আইকন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে কারুনের কথা আলোচনা করেছেন। কার কথা আলোচনা করেছেন? সূরা কসসের মধ্যে, যে কারুনের এই শৌর্য-বীর্য দেখে মানুষ বলতেছিল, ইস ইন্নাহু লাযু হাযিন আযীম, সে কত সৌভাগ্যবান, তার মধ্যে যদি হতে পারতাম আমি, ঠিক আছে। হাসিনার আমলের পুলিশের ভাব দেখে, ওরে ভাই আমি অনেক ডাক্তার দেখছি, ডাক্তারি মাত্রে বাদ দিয়ে সব এসপি হতে পাগল হয়ে গেছে সবগুলা, বাদ দে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চুয়েট বোর্ড বাদ দেন, কি বল বিসিএস হয়ে ডাইরেক্ট এসপি হবো আমি। ওরে ভাই আমি ডজন ডজন দেখছি এগুলো, এদের পুলিশের পাপ, এদের মানে দাপড় এদের। এরপরে যখন তার পতন হয়ে গেল, এমন ফরেন ল্যাঙ্গুয়েজ পুলিশের উদ্দেশ্য বাদ দিয়ে বলবো না, এখান থেকে কাঁদি বাঁচি এখন। পরে এক গাড়ির শোরুম বলতেছে আমার, বলে গাড়ি ব্যবসা বন্ধ হয়ে গেছে। কেন? আগের যে ব্যবসা ছিল আমার আমলে এখানে দামি দামি সব গাড়ি, কিন্তু এখন ব্যবসা এখন অবস্থা খারাপ, এখন ব্যবসা চল। তো এরা এই জন্য ভাই দুনিয়ার কোনো রাজনৈতিক শক্তির উপর কি করবেন না, হ্যাঁ, এটা আল্লাহর হয়ে রাখতে হবে। তো আল্লাহ বলেন ফেরাউনের এই দাপট কার, এই কার, হ্যাঁ, কারুনের এই শৌর্য-বীর্য অর্থ দেখে তো একদল বলছে, ইস তার মধ্যে যদি হইতাম, হ্যাঁ। তো যারা উতুল ইলম, যারা আহলে ইলম ছিল, যারা ঈমানদার ছিল, তারা বলছে, হ্যাঁ খবরদার, তার এই বিরাট যে শৌর্য-বীর্য দেখতেছো, ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ খায়রুল লিমান আমানা, আল্লাহ যেটা কে আখিরাতে দিবেন এটা উত্তম, এদিকে বেশি খেয়াল করিও না। এরপরে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, তাকে সহ তার ঘর সহ আমি জমিন যখন ধসিয়ে দিলাম। ওয়া আসবাহাল্লাযী তামান্না মাকার বিলাস ইয়াকুলু ওয়া কাআন্নাল্লাহ ইয়াসজুদু লিমান ইয়াশা, ওই গতকালকে যে বিল ছিল কি, আমি কার মতো হব, কারুর মতো হব, সে আজকে বলতেছে হাই হাই আমি তো কি পেয়ে গেলাম, আল্লাহ আমাকে রক্ষা করলো, আমার দরকার নেই কারুর মতো হবার। এই জন্য আমরা কি কারো ক্ষমতা দেখে, কারো অর্থনীতি দেখে আমরা কি লোভ করবো? এটা এই পরিণতি ভালো না হতে পারে। আপনি যে লোভ লালসা করতেছেন, আপনিও সেই পরিণতির মধ্যে পড়ে যেতে পারেন। এই জন্য আমাদের এদিকে তাকানোর দরকার নেই, এদিকে আমরা তাকাবো না। ক্ষমতা এবং কি অর্থ, সূরা কাসাসের মধ্যে আল্লাহ দুটো ঘটনা নিয়ে আসছেন। কয়টা ঘটনা নিয়ে আসছেন? দুটো ঘটনা নিয়ে আসছেন। তো আল্লাহ পাক বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই আখিরাত আমি কাদেরকে দিব? দুনিয়াতে যারা অহংকার করে না, যারা কি করে না, দুনিয়াতে যারা অহংকার যারা করে না, দুনিয়া যারা বড়ত্ব যারা দেখাতে চায় না এবং ত্রাস যারা সৃষ্টি করতে চায় না, এবং শেষ পরিণাম মুত্তাকিদের হবে। ওয়াখিরু দাওয়ানা রাব্বিল আলামিন ওয়া মা'আল আগামীকাল থেকে আমরা সূরা আনকাবুতের 2 পৃষ্ঠা রয়ে গেছে, পারার মধ্যে 3টে, সেটা আমরা আগামীকালকে ইনশাআল্লাহ পেশ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।